উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রাম পৌরসভার অন্তর্গত স্বনামধন্য সামাজিক সংগঠন ইউনিক ওয়েলফেয়ার গ্রুপ ১০ম বর্ষের সরস্বতী পুজো উপলক্ষে সংগঠনের তরফ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। উক্ত শিবিরে রক্তদানে উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের পৌরপিতা অরূপ ঘোষ। এই রক্তদান শিবিরে এলাকার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এই রক্তদান শিবিরে এলাকার সংখ্যালঘু ভাইয়েরা ও সকল স্তরের মানুষেরা একসাথে হাতে হাত মিলিয়ে রক্তদান করেন। এই রক্তদান শিবিরে এক বিরল দৃশ্য দেখা যায়। একদিকে মাতৃবন্দনা ও অন্যদিকে রক্তদান স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের সহযোগিতায়। এই অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আপনারা প্রত্যেকে এসে বিনামূল্যে আমাদের এই কর্মভূমি এটাই আমরা আশা করি। ইউনিক ওয়েলফেয়ার গ্রুপের প্রত্যেকটি সদস্য একান্তভাবে কামনা করে। ইউনিক ওয়েলফেয়ার গ্রুপ কিছু সামাজিক কাজ সামাজিক কোনো কাজের মধ্যে নিজেদেরকে ব্যস্ত রেখেছি। ইতিমধ্যেই আমাদের স্বেচ্ছায় রক্তদান মহোদয় এই মহোদয়ের মাধ্যম দিয়ে আপনি একটি মৃত্যু পদ্ধতি অর্জন করেন। এই রক্তদানের পাশাপাশি শিক্ষা রক্তদানের পাশাপাশি একটি স্বাস্থ্য শিবির আয়োজন করেছে। কি হলো, শরীর খারাপ হয়েছে? কথা বলছেন না? না না ঠিক আছে, তোমারই বলেন। না না একটু দেয়া উঠবে স্যার, একটা উত্তরীয় স্কুলের ভিতরে নিয়ে আসবে। কবার দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ রক্ত দিলে ভালো না দোকান, সেই দোকানে রাখা আছে, আপনি অবশ্যই নিয়ে নেবেন। তাহলে শুয়ে থাকুন না, শুয়ে থাকুন আপনি শুয়ে থাকুন। ঠিক আছে, থ্যাংক ইউ। শুয়ে থাকুন, একটু শুয়ে থাকুন, একটু আর 5 মিনিট, আর 5 মিনিট শুয়ে থাকুন। মাথা
অরূপ ঘোষকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের মধ্যে উপস্থিত হতে হাততালি। অসংখ্য ধন্যবাদ আমাদের এই পুজো সম্বন্ধে এবং আমাদের এই সমাজমূলক কাজের জন্য যে আমরা এগিয়েছি তার জন্য কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। থেকে আজকে একটা ভালো দিন, সরস্বতী পুজোর মধ্যে সবাই রয়েছেন, কিন্তু তার মধ্য থেকে যে রক্তদানে একটা আয়োজন করেছেন এটা সব জায়গায় দেখা যায় না। কারণ আজকের দিনে রক্ত দিচ্ছে যারা, তাদের তো ভালো বলতেই হবে। দেখুন, শক্তি চট্টোপাধ্যায়ের একটা উদ্ধৃতি দিয়ে বলি, মানুষ বড় কাজ যে তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও। এই ইউনিক গ্রুপে যারা আছেন, যে সমস্ত সদস্যরা আছেন, তারা ভেবেছেন যে মানবিকতার জন্য যারা আজকে ছুটে এসেছেন রক্ত দিতে, তাদের আমি নতমস্তকে কুর্নিশ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তারা মানুষের পাশে থাকবার জন্য এসছেন। আপনি অন্নহীনকে অন্ন দিতে পারেন, বস্ত্রহীনকে বস্ত্র দিতে পারেন, তৃষ্ণার্তকে জল দিতে পারেন, কিন্তু কয়েক ফোঁটা রক্ত দিয়ে একজন মুমূর্ষু রোগীকে আপনি বাঁচিয়ে তুলবার জন্য ছুটে এসছেন, এর চেয়ে মহৎ দান আর কিছু হয় না। রক্তের কোনো বিকল্প নেই, রক্তের কোনো জাত নেই, রক্তের কোনো ধর্ম নেই, রক্তের কোনো লিঙ্গ ভেদাভেদ নেই। কার শরীরে কার রক্ত প্রবাহিত হচ্ছে কেউ জানে না। কারণ আমরা ব্লাড ব্যাংকে গিয়ে কখনো বলি না আমাকে রামের রক্ত দাও কিংবা আমাকে রহিমের রক্ত দাও। হাজার প্রদীপকে জ্বালান কিন্তু নিজের আলো কমে না। ঠিক তেমনিভাবে মানুষের মহত্ব অন্যকে মহৎ করে তোলে, নিজে না করুন। তাই রক্ত যারা দিচ্ছেন, রক্ত দিলে পারে, রক্ত কমে না, বাসা বেঁধেছে কিনা। তাই দুপক্ষেরই উপকার হচ্ছে। যাদের জন্য রক্ত দিতে এসছেন তাদের আপনি বাঁচিয়ে তুলছেন। এই কাউকে 20 দিন অন্তর, কাউকে 1 মাস অন্তর, কাউকে 2 মাস অন্তর রক্ত দিতে হবে। তাই হাসপাতালের বেডে শুয়ে ফুটফুটে বাচ্চাটা যখন চিৎকার করে বলছে, ক্যামেরার দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও, তোমাকে দেখছি। ঠিক আছে, তো কে দিয়ে গেছে? জয় কাকা নিয়ে এসছে 1000 টাকা। আজকে সরস্বতী পুজোর প্রাককালেই এই ইউনিক ওয়েলফেয়ার গ্রুপের তরফ থেকে একটা সামাজিক কর্মসূচি সারা বছর তো চলেই, কিন্তু এই সরস্বতী পুজোর দিনেও তারা রক্তদান করছে, যেটা মনুষ্যত্বের সর্বশ্রেষ্ঠ দান। আপনি এইমাত্র বললেন, কি বলবেন এই কর্মকর্তাদের? যারা আজকে এই আয়োজন করেছেন এই সরস্বতী পুজো উপলক্ষে, পুজোটাকে কেন্দ্র করে তারা মানুষের পাশে থাকার জন্য এই কাজটা করেছেন। আমি এদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কারণ আজকে পুজোর দিনে সবাই পুজো নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু তার মধ্যেও তারা যে এটা ভেবেছেন যে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সাহায্য করবেন, সেই জন্য রক্তদান, এটা অত্যন্ত ভালো কাজ। এরকম ভালো কাজ হলে আমরা আছি, আমরা তো জনপ্রতিনিধি। আমরা আর একটা জিনিস লক্ষ্য করলাম এখানে এসে, যে সরস্বতী পুজোর দিনও সংখ্যালঘু ভাইয়েরা এসে এখানে লাইন দিয়ে রক্তদান করছে। এটাই তো পশ্চিমবাংলার সংস্কৃতি, কৃষ্টি, কালচার। পশ্চিমবাংলার সংস্কৃতি এটাই যে মিলেমিশে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা চলি। আমরা ঈদেও যেমন যাই, আবার পুজোতেও থাকি। এটাই আমাদের বাংলার কালচার। ঠিক আছে।